এই সেই তাল দিঘি, যার নামকরণ করা হয়েছে আশেপাশে থাকা অসংখ্য তাল গাছ থেকে। এই দিঘিকে ঘিরে রয়েছে অনেক অজানা রহস্য। চলুন আজকে ঘুরে আসি বিন্নাকুড়ির এই তাল দিঘি থেকে। হাই, আমি ফারহান। চিরিবন্দরের বিন্নাকুড়ি বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই তাল দিঘি। আমরা যখন এখানে আসছিলাম তখন দিঘিতে খাওয়া দাওয়া হচ্ছিল। দিঘির মাছ দেখে মনে হচ্ছে বেশ ভালোই পরিমাণে এখানে মাছ চাষ হয়। দিঘির চারপাশে লক্ষ্য করলাম বেশ কয়েকটা তাল গাছ রয়েছে। এই তাল গাছের নাম অনুযায়ী রাখা হয়েছে তাল দিঘি। এই দিঘি মোট 4 থেকে 5 একর জমির উপরে অবস্থিত। তাহলে আপনারাই ভাবুন কত বড় এই পুকুর। হয়তো ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক বড়। দিঘির পূর্ব পাশে রয়েছে বেশ কয়েকটা মেহগনির গাছ, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আবার পশ্চিম পাশে রয়েছে বেশ কয়েকটা লিচুর গাছ, যেগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসেছে। এবং দিঘির দক্ষিণ পাশে রয়েছে অনেক বড় একটা বড়ই গাছ। লোকমুখে শোনা গেছে এখানে নাকি অনেক জিনপরিদের আনাগোনা রয়েছে। দিন দুপুরে কেউ একা আসতে ভয় করে। সত্যি জায়গাটা একটু গা ছমছমে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, একদম নির্জন একটা জায়গা। যে কেউ দিনের বেলা আসতে ভয় খেয়ে যাবে, রাতের বেলা তো দূরের কথা। আশেপাশের লোকজনের কাছে শুনলাম এই পুকুরে নাকি আগে অনেক কিছু ভেসে উঠতো। আসলে কথাটা কতটা সত্যি আমি জানি না, কিন্তু স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি। আমরা গেছিলাম একদম সকালবেলা, চারপাশে অনেক লোকজন ছিল, তাই একটু চারপাশটা ঘুরে দেখতে সাহস পেয়েছি। আপনারা যদি কখনো কেউ এখানে ঘুরতে যান তাহলে অবশ্যই দলবদ্ধ হয়ে যাবেন, কখনো একা ঘুরতে যাবেন না। তো গাইস, আপনারা কে কে এই তাল দিঘি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।